বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন উপমহাপরিচালক ও দুজন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। ১৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা ১ থেকে জারি করা পৃথক ৩ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ মুফতি হাসান এবং কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেখার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের মাত্রা বিবেচনায় তাদের দায়িত্ব থেকে বিরত রাখা দরকার। এ কারণে ১৭ সেপ্টেম্বর থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম, ময়মনসিংহ রেঞ্জে, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান চট্টগ্রাম রেঞ্জে এবং কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেখার আলী রাজশাহী রেঞ্জে সংযুক্ত থাকবেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।